সবাইকে শুভ সকাল। আশা করি সবাই ভালো আছেন, আমরাও ভালো আছি। এখন বাজে হচ্ছে 10:30। এইমাত্র ঈশানবাবুকে স্কুল থেকে নিয়ে আসলাম। আজকে ঈশানের লাস্ট পরীক্ষা ছিল। আজকে ছিল হচ্ছে অঙ্ক পরীক্ষা। পরীক্ষায় কি লিখছে না লিখছে সেটা বড় কথা না, পরীক্ষায় বসছে ঈশানবাবু সেটাই অনেক বড় ব্যাপার। তো যাই হোক, অবশেষে পরীক্ষা শেষ হইলো। এখন হচ্ছে সারামণির পরীক্ষা শুরু হবে রবিবার থেকে, মানে আগামীকালকে থেকে। আজকে হচ্ছে শনিবার। তো এখনো পর্যন্ত দুপুরবেলা রান্না বান্না করিনি। আজকে রান্না করবো হচ্ছে নিরামিষ, যেহেতু শনিবার। কী কী রান্না করবো চলুন আপনাদের সাথে শেয়ার করি। আজকে সকালে অনেক চাপ ছিল, স্কুলে গেছিলাম, তার জন্য সকালবেলা ভিডিওটা শেষ করি, তার জন্য আর সকালবেলা ভিডিওটা শুরু করতে পারি নাই। তো এখন থেকে শুরু করলাম। তো ঠিক আছে, দেখেন আজকে সারাদিন কী কী করি। রান্না বান্না করবো। এদিকে দেখেন উনি আবার কি করবো, তুমি আম ভর্তা বানাবা, কাঁচা আম ভর্তা। গতকালকে এনে রাখছে। আর দুইটা দিলেই হবে, মিষ্টি না, টক আম মনে হয়, অনেক টক হবো। তো এখানে ঈশানবাবু কালকে থেকে বলতেছে যে এটা আম বানিয়ে দাও, আমার আম খামো আম খামো। ঈশানটাকে একটু কেটে দাও তো, খেয়ে দিও খুব। আরও টেস্ট করবো এমনি এমনি। ও কালকে থেকে খুবই করতেছে। তো আমি রান্না বান্না করি। সকালবেলা মুগ ডাল সেদ্ধ করে রেখে গেছিলাম, এই তো এখন সোমবার দেবো। রান্না করবো হচ্ছে সয়াবিনের তরকারি, আলু আর পটল দিয়ে। পটল অল্প একটু ছিল, বেশি ছিল না, যা আছে দিয়ে রান্না করবো। এই সয়াবিনটা হচ্ছে সেদ্ধ করে রেখে গেছিলাম, ধুয়ে রেখে গেছি। এখানে আলু আর পটল কেটে রাখছি, এগুলো ধুইতে হবে। সকালে আবার জল ছিল না, হলে আমি রান্না অর্ধেকটা করে রেখে দিতে পারতাম। জল ছিল না, তাই রান্না করতে পারি নাই। এই যে ডাটা দিয়ে রান্না করবো মুগের ডাল, আর আলু পটল দিয়ে সয়াবিনের তরকারি, আর হচ্ছে বেগুন ভাজাই হচ্ছে আমার রান্নার মেনু। স্কুল থেকে আসলাম, আসার পর দেখি সার বাবা বলতেছে যে কাঁচা আম আনছে, সেগুলো ভর্তা বানাবে। আসলে ঈশানবাবু রাস্তায় আসার সময় বলছিল যে গতকালকে যে কাঁচা আম আনছে ওইটা আবার ও দেখছে, গতকালকেই খাইতে চাইছিল কিন্তু দেয়া হয়নি। তো আজকে স্কুল থেকে আসতে আসতে রাস্তায় বলতেছে মা বাসায় যে আমাকে কিন্তু কাঁচা আম কেটে দিবে, তারপর আমি খাবো। আমি বলছিলাম যে ঠিক আছে, তাহলে ভর্তা বানিয়ে দিব তোমার বাবা, সেটা খাওয়ানি। বলে না, আমি ভর্তা খাবো না, আমাকে কাঁচা পিস পিস করে কেটে দিবে। এর জন্য আর কি ওর জন্য পিস পিস করে কাটছে, আর আমাদের জন্য ভর্তা বানাইতেছে। সত্যি কথা বলতে আমগুলো যে কি স্বাদ বলার বাইরে। এদিকে হচ্ছে আমি রান্না বান্না করব। সবজি সব কেটে রেখে গেছিলাম স্কুলে যাওয়ার আগে, কিন্তু রান্না করতে পারিনি। আজকে রান্না করব হচ্ছে পটল আলু দিয়ে সয়াবিনের তরকারি, আর হচ্ছে বেগুন ভাজাটা সকালে করে রাখছি, আর ডাল রান্না করব ডাটা দিয়ে। তো এই হচ্ছে আমার আজকের মেনু। আজকে যেহেতু শনিবার, শনিবারে নিরামিষ খাওয়া হয়। শনি আর বৃহস্পতিবার এই দুইবারেই নিরামিষ খাওয়া হয়, এর জন্য নিরামিষ রান্না করব। তো এখানে সবজি সব ধুয়ে নিলাম। সকালবেলা ধুয়ে রাখতে পারি নাই, কারণ হচ্ছে যে সকালবেলা হঠাৎ করে জল শেষ হয়ে গিয়েছিল। আমাদের এই বাসার একটা প্রবলেম হচ্ছে, জল শেষ হয় বলতে হচ্ছে এমন না যে জল শেষ হয়ে যায় আস্তে আস্তে অনেক টাইম লাগে, এরকম না। আসতে 10 থেকে 15 মিনিট টাইম লাগে। মানে জলের যে ট্যাঙ্কিটা আছে সেই ট্যাঙ্কিটা হচ্ছে ছোট, যার কারণে একবার ট্যাঙ্কি ভরলে সারাদিন যায় না, দেখা যায় 2-1 বার ভরতে হয়। ওই সময়টায় আর কি জল থাকে না। তো এর জন্য সকালবেলা আমি সবজি ধুয়ে রাখতে পারি না, শুধু কেটে রেখে গেছিলাম। তো এখন ধুয়ে টুয়ে রান্না করব। এদিকে হচ্ছে আমের ভর্তা বানানো প্রায় শেষ। এখানে লবণ আর হচ্ছে মরিচের গুঁড়া দিলেও, আমরা তো চিনি খেতে পারবো না, তাই চিনিটা দেওয়া যাবে না। চিনি দিলে ভর্তাটা খেতে আরও বেশি সুস্বাদু হতো, কিন্তু বিশ্বাস করবেন না, এত টক আম আমি প্রথম খেলাম, অনেক টক। এমনিতে তো কাঁচা আম অনেক টক, আর তার মধ্যে আবার লেবু মিশাইছে, সব মিলে এত টক হয়েছে। এর মধ্যে চিনি দিলে ভালো হইতো, কিন্তু চিনি তো দেওয়া যাবে না, কি আর করার। এই আম যদি কেউ লবণ ছাড়া খালি মুখে খেয়ে পারে জীবন, হ্যাঁ কি করবেন? সাইডে দাদা দে, তো দাদুর সাইড দে। জন্মের টক রোদুর সুদের জন্য তাও খাওয়া যায়, তাই না? সারা খাবি না? আমার নাকি ছোট আবার লেবু দিছো জমিনের মধ্যে, এমনি আমের টকে খাওয়া যায় না, লেবু দিছো কেন? লেবু জল বানিয়ে খেলতে হবে, এটা মনে দিলে নষ্ট করছে আর টক। এখন রান্না বান্না শুরু করি। মুগের ডাল রান্না করব ডাটা দিয়ে।
ডালটা হচ্ছে সকালবেলায় ফুটিয়ে রেখে গিয়েছিলাম, এখন শুধু সম্বারটা দিলাম। ডাটা দিয়ে ডাল কে কি খান, না খেলে খেয়ে দেখবেন, খেতে কিন্তু খুব ভালো লাগে, বিশেষ করে মুগ ডাল দিয়ে। ডাটাগুলো একটু কচি ছিল, সবুজ রঙের। এই ডাটা দিয়ে খেতে খুব ভালো লাগছে আমার কাছে। তো এখানে রাঁধুনি ফোড়ন দিয়ে সম্বার দিলাম, আদাটা ব্যবহার করলাম না, আদা আসলে আমার ভালো লাগে না খেতে। আর নামানোর আগে একটু ঘি দিয়েছি। ডালের মধ্যে ঘি দিলে খুব সুন্দর একটা ফ্লেভার আসে। এরপর রান্না করব সয়াবিনের তরকারি। সয়াবিন তো আপনারা সবাই ছিলেন, এটা কিন্তু সয়াবিন তেল না, এটা হচ্ছে সয়া নাগেট। তো এখানে হচ্ছে এটা সিদ্ধ করে রেখে গিয়েছিলাম। অর্ধেক কাজকর্ম রান্নার সকালবেলায় করে গিয়েছি, এখন শুধু নাড়াচাড়া দিয়ে নামাবো আর কি। তো এখানে মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, লবণ পরিমাণ মতো দিয়ে একটু সরিষার তেল দিয়ে মাখিয়ে এই সয়া নাগেটগুলোকে একটু সুন্দর করে ভেজে নেব। সয়া নাগেট ভাজার সময় অবশ্যই তেলের পরিমাণ একটু বেশি লাগে, এজন্য মাঝে মাঝে বিরক্ত লাগে, এত বেশি তেল লাগে যতই দেন না কেন, এটা শুধু খেতেই থাকে খেতেই থাকে। তারপরে রান্না করার পর দেখবেন যে তরকারিতে মনে হবে তেলই ব্যবহার করেন নাই, কিন্তু অথচ ভাজার সময় কিন্তু প্রচুর তেল লাগে। তো এখন হচ্ছে সয়া নাগেটটা ভেজে নেব। নিরামিষ রান্না করলে নিরামিষের মধ্যে সবজি খেতে তো ভালোই লাগে, তারপরেও দেখা যায় যে সয়াবিন খেতে খুবই ভালো লাগে, তখন আর আপনার মনে হবে না যে আপনি নিরামিষ খাচ্ছেন, তখন ওই নিরামিষের একটা ব্যাপার থাকে, ওইটা আর থাকে না। তারপর হচ্ছে ছানা দিয়ে খেতে পারেন, ছানা আবার সারা বাবা খুব একটা পছন্দ করে না, এর জন্য সয়াবিনটাই খাওয়া হয়। সয়াবিনটা সারাও খেতে পছন্দ করে, তাই নিরামিষ করলে এই সয়াবিনটা করলে সারার জন্য আলাদা করে রান্না করার প্রয়োজন হয় না। তো এই তো আমার সয়া নাগেটটা ভাজা হয়ে গেছে, এবার তরকারিটা করবো। এখানে জিরে ফোড়ন দিলাম, আলু আর পটল দিয়ে করব। বললে হয়তো বিশ্বাস করবেন না, এখনও আমাদের এখানে 120 টাকা কেজি করে পটল। পটলটা আনা হয়েছে কয়েকদিন আগে, সাইজগুলো খুবই ছোট ছোট ছিল এবং শেষও হয়ে গিয়েছিল, 4-5টার মতো ছিল, তাই ভাবলাম এই 4-5টা দিয়ে রান্না করি। পটলের দাম শুনলে আর পটল খেতে ইচ্ছা করে না, বলেন পটল একটা সবজি, সেই সবজির দাম 120 টাকা কেজি, ভাবা যায়। কিন্তু কিছু করার নেই, এই সিজনে পটলটাই হচ্ছে বেশি ভালো লাগে। এখানে একটু লবণ দিয়ে এটাকে সুন্দর করে ভাজা ভাজা করে নেব। আজকে তেমন কোনো মশলা ব্যবহার করব না। ভেবেছিলাম ঈশানকে স্কুল থেকে আসার সময় একটু গরম মশলা গুঁড়ো কিনে নিয়ে আসবো, কিন্তু আসার সময় আর খেয়াল নেই, বাসায় শুধুমাত্র জিরে আর ধনিয়া গুঁড়াটাই আছে। তো এই জিরে গুঁড়া দিয়ে আজকে করব। যেহেতু পটল দিয়েছি তাই গরম মশলা গুঁড়ো ব্যবহার না করলেও সমস্যা হবে না, তবে গরম মশলা গুঁড়া দিলে ভালো লাগে। সবজি ভাজা হয়ে গেছে, পরিমাণ মতো জল দিয়ে এটা রেখে দেবো, আর নামানোর আগে দেবো হচ্ছে একটু ধনিয়া আর জিরে গুঁড়া, ব্যাস হয়ে যাবে। এই রান্নাটা যারা আপনারা নিরামিষ খেতে পছন্দ করেন না তারা কিন্তু খেতে পারেন, এটা খেতে কিন্তু খুবই ভালো লাগে আর খুবই পুষ্টি সমৃদ্ধ খাবার। বলে যে মাছ মাংসে যে ভিটামিনটা আছে সেটা নাকি সয়াবিন খেলে হয় আর কি, মানে প্রোটিন থাকে। তো আমি একটু ডাল ঘুটুনি দিয়ে আলু আর পটলটা একটু হালকা করে ভাঙা ভাঙা করে দিয়েছি, যাতে ঝোলের সাথে মিক্সড হয়। হলুদ মরিচের পরিমাণ খুব বেশি ব্যবহার করিনি, এর জন্য হয়তো দেখতে খুব একটা লাল টুকটুকে লাগবে না, কিন্তু খেতে তো আমার কাছে ভীষণ ভালো লাগছে। এই গরমের মধ্যে হালকা পাতলা তরকারি খেতেই ভালো লাগে। তো আজকে এই হচ্ছে রান্না বান্না। কেমন লাগলো রান্না বলবেন সবাই। শুভ সন্ধ্যা। চলেন সন্ধ্যাবেলায় কিছু খাই। বাইরের খাবার খাওয়া অস্বাস্থ্যকর, কম বেশি আমরা সবাই জানি, কিন্তু বাইরের খাবার লোভ সামলানো মানুষের সংখ্যা কম। আমিও পারি না, মিথ্যা কথা বলে লাভ নাই। কিন্তু বাসায় 2-3 যাবৎ 2টা আনারস এনে রাখা হয়েছে, কিন্তু খাওয়া হচ্ছে না। আমি বলি সার বাবাকে তুমি কাটো, সার বাবা বলে তুমি কাটো। এই তুমি কাটো করতে করতে আজকে 2 থেকে 3 দিন হয়ে গেছে। তাই আজকে ভাবলাম আমিই কেটে ফেলি। তাকে বললাম, সে তো অলসতা করে কাটলো না। আমিও যদি অলসতা করে নাই কাটি তাহলে তো আনারস এমনিই নষ্ট হবে। তাই একটা ভাবলাম কাটি, আর একটা হচ্ছে আগামীকাল খাবো। তো আনারস খেতে আমার ভীষণ ভালো লাগে, কিন্তু আমি খেতে পারি না, কারণ হচ্ছে আনারস প্রচুর মিষ্টি। এই আনারসগুলো দেখতে ছোট হলেও খেতে দারুণ, খুবই মিষ্টি, এত মজা আপনারা না খেলে বুঝতে পারবেন না। তো একটা কাটতেছি, ভাবলাম ইশানা সারার জন্য কাটি আর কি, আর আমি একটু টেস্ট করব। সুন্দর করে ধুয়ে কেটে নেব। আনারস কাটা সহজ ব্যাপার না। অনেকে কি বলে জানেন, অনেকেই বলে যারা কিপটে মানুষ তারা আনারস কাটতে পারে না, কারণ আনারসে অনেক কিছু ফালানি যায়। ফালানি যায় বলতে হচ্ছে বেশিরভাগই ফেলে দিতে হয়। আনারসের গায়ে যে কাটা কাটা একটাই থাকে, ওইটা হচ্ছে অনেক গভীর পর্যন্ত থাকে, যেটা কেটে ফেলতে ফেলতে খুব একটা আনারস কপালে চটে না।
তো কাটার পর একটু লবণ আর মরিচের গুঁড়া মাখিয়ে নিয়ে আসলাম। সারামণি তো খেয়ে খুবই মজা পাচ্ছে। ঈশানবাবু খাবেই না, জোর করছি তারপরেও খাচ্ছে না। মূলত আনা হয়েছে ঈশানের জন্য। ঈশানের হচ্ছে হালকা জ্বর আর ঠান্ডা হয়েছে, তো যার কারণে এটা আনা হয়েছে। যাদের একটু জ্বর ভাব আছে তারা আনারস খাবেন, খুবই ভালো কাজ করে এটা, খুবই ভালো কাজ করে। তো আজকে ভিডিওটা এই পর্যন্তই। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে। পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে।